বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষ, সব অভিমান ভুলিয়ে ত্রিফলা রণকৌশল বিজেপির। রাজনৈতিক অভিমান, ক্ষোভ, নীরবতা সব পিছনে ফেলে আবারও চেনা ছন্দে ফিরেছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে মেদিনীপুর আসন না পেয়ে মন খারাপ করে রাজনীতি থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্ধমান দুর্গাপুর থেকে লড়ে হেরে যাওয়ার পরে যেন আরও ম্রিয়মাণ ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই রাজনীতির ময়দানে দৃপ্ত পদক্ষেপে ফের দেখা যাচ্ছে তাঁকে। শুভেন্দু দিলীপ বৈঠক, ত্রিমুখী সমন্বয়ের সূচনা। গত মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের উপস্থিতি যেন অনেক কিছুই বলে দিল। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ শুধু নয়, একসময়ের বিতর্কিত আক্রমণাত্মক দিলীপ যেন আবার প্রকাশ্যে এলেন নতুন উদ্যমে। তার আগের দিনই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে ছিলেন শুভেন্দু। তারপর অমিত শাহের সঙ্গেও বৈঠক সেরে কলকাতায় ফিরেই দিলীপকে বৈঠকে আমন্ত্রণ জানান। তাহলে কি বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষ? এভাবেই ২০২৬ নির্বাচনে সব অভিমান ভুলিয়ে ত্রিফলা রণকৌশল বিজেপির। রাজনীতির মহলে এই সময়োচিত সমন্বয়কে দেখা হচ্ছে ভোটপূর্ব ত্রিফলা রণকৌশলের অঙ্গ হিসেবেই। বাংলায় বিজেপির তিন মুখ সুকান্ত, শুভেন্দু এবং দিলীপেদের একসঙ্গে মাঠে নামিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। খড়গপুরে পুরনো মেজাজে দিলীপ ঘোষ নিজ এলাকায় খড়গপুরে গত সপ্তাহে পরপর দুদিন গলা ফাটিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। গণমাধ্যম ও জনসভায় পুরনো আগ্রাসী মেজাজে ফিরেছেন তিনি, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে বিজেপি তাঁকে নতুনভাবে কাজে লাগাতে প্রস্তুত। দলীয় ভারসাম্য ও নতুন কৌশল। সুকান্ত এবং শুভেন্দু সাংবিধানিক পদাধিকারী হওয়ায় তাঁদের বক্তব্যে কিছু সীমাবদ্ধতা থাকলেও দিলীপ ঘোষের হাতে এখন সেই বাধা নেই। তিনি কোনো সাংবিধানিক বা সাংগঠনিক পদে নেই। ফলে বিজেপি চাইছে বিতর্কিত বা কড়া মন্তব্যের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হোক দিলীপকে। এতে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ আরও ধারালো হবে।